একটা সুন্দর খাবারের টেবিল পরিবেশন করতে কতটা কষ্ট হয় চলেন আজকে সেটাই শেয়ার করি। এই যে দেখছেন সুন্দর খাবারগুলা, এর পেছনের গল্পটা অনেক বড়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ তাদৃশি। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মনে থাকবে কিছুদিন আগে যে আমাদের ছোট্ট পুচকোর প্রি বার্থডে ফটোশ্যুট করা হয়েছিল, তো তারই বার্থডে ছিল। সেই উপলক্ষে আমাদের বাসায় একদম ক্লোজ বলতে গেলে 5 থেকে 7 জন মানুষ সবাই মিলে একটু আয়োজন করে নিছি। একটু খাবার দাবার, সবাই একসাথে গল্প করার, এটাই মানে বার্থডে সেলিব্রেশন এটা বলবো না, জাস্ট ও ছোট, ওর 1 বছর পূর্ণ হলো, সেই উপলক্ষে আমরা সবাই আর কি এই দিনটাকে একটু স্মরণীয় করে রাখার জন্য একটু টুকটাক খাওয়া দাওয়া সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো খাবার দাবারে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, আর হচ্ছে ভেজিটেবল। যেহেতু আপু ছোট, বাবু নিয়ে এত কিছু করা সম্ভব না, আর আমরা বাসাতেই মোটামুটি সব কিছু করার ট্রাই করতেছিলাম, কারণ বাইরে তো দেখা যায় খাওয়াই হয়। আর এই স্পেশাল দিনগুলোতে সবাই একসাথে থেকে গল্প করে যদি কাজগুলো করা যায় তাহলে তো আরও ভালো হয়। তো ওখানে চিকেন ফ্রাইটা হয়ে গেছে, দেন ভেজিটেবলটাও হচ্ছে করে নিল একদম ইজি ওয়েতে। আর এখানে হচ্ছে ভেজিটেবলটা রেডি করার জন্য চিকেন আর পেঁয়াজগুলো আর কি ফ্রাই করে নিচ্ছে, সাথে ক্যাপসিকাম, আস্তে আস্তে সব সবজিগুলো আর কি দিয়ে দিচ্ছে। তো পেঁপে আর ফুলকপি, দেন ব্রোকলি, এগুলো হচ্ছে হালকা একটু ভাপ দিয়ে নিছে গরম পানিতে, যাতে আর কি 30% বা 40%-এর মতো সেদ্ধ হয়ে যায়। বাট সবজির কালারগুলো যেন ঠিক থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে, কারণ ভেজিটেবলে না সবজির কালারটা চলে গেলে তখন আর হচ্ছে দেখতে ভালো লাগে না। তো আপু এখানে সব কিছু অ্যাড করে দিল, দেন হচ্ছে এখন একদম চুলার আঁচ লোতে দিয়ে নাড়তেছে। আর চিকেনটা ফ্রাই করার সময় একটু লেগে লেগে গেছিলো, কারণ আমরা অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম সেজন্য আর কি। দেন হচ্ছে আপু লবণ টেস্ট করে করে বারবার দিচ্ছিল, তো সে ভাবতেছিল হয়তো বা হবে কি না। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। এখানে হচ্ছে যেহেতু মোটামুটি সব সেদ্ধ একটু হয়ে গেছে, তো আপু অল্প একটু পানি দিয়ে দিছিল, আর এখানে হচ্ছে দুধ অ্যাড করে দিল তো টেস্টটা ভালো আসার জন্য। দেন হচ্ছে এখানে আর একটু হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবে, যাতে সবজিটা একটু হচ্ছে ঘন হয়, ঝোলটা একটু ঘন হয়ে আসে। তো দেখছেন এখনই কত দেখতে ইয়াম্মি লাগতেছে। আর রান্নাঘরটা ইগনোর করবেন, কারণ আমরা একসাথে অনেক কাজ করতেছিলাম, যেহেতু সব কিছু আর কি তাড়াহুড়া করে করা হচ্ছিল। দেন পুডিং বানানো হবে, ফুড কেক বানানো হবে, সব কিছু মিলায় আসলে একদম খুবই ব্যস্ত। তো এখানে হচ্ছে ঘি অ্যাড করে দিল, প্রায় হয়ে এসছে। তো আমুলের এই ঘিটা এত সুন্দর স্মেল, আমার কাছে তো বেশ ভালো লাগছে। বাট আমি না একদম এই ঘিটা খেতে পারি না, কোনো কিছুতে দিয়ে রান্না করলে তখন আমি খেতে পারি। এখানে ভেজিটেবলটা হয়ে গেছে, এখন নামিয়ে রেখে দেন হচ্ছে ফ্রাইড রাইস রান্না করা হবে। আর চিকেন ফ্রাইটা আমরা হচ্ছে ডাবল ফ্রাই করব, কারণ আগেই ফ্রাই করে রাখা হয়েছে কিছুটা, আর খাবার আগে সার্ভ করার আগে দেন হচ্ছে আরবার ফ্রাই করে নেবে, তো কালারটাও সুন্দর হয় আর খেতেও মজা লাগে। তো এখানে আপু হচ্ছে রসুন কুচি দিয়ে দিল, দেন এক এক করে আর কি সব কিছু দিয়ে দেবে। রসুনটা একটু ভালো করে কালার আনার জন্য একটু ভেজে নিচ্ছে। তো আপু এত তেল দিছিল, আমি বলতেছিলাম অনেক তেল দিছ। তো এখানে বটবটি, ব্রোকলি, দেন হচ্ছে ফুলকপি, ক্যাপসিকাম সবগুলাই কেটে নিছে, গাজর ছিল, তো মোটামুটি অনেক ধরনের সবজি ছিল। তো ডিমটাও হচ্ছে ফ্রাই করে নেবে। তো আপু এখানে ভুলে গেছিলো, ওইটা আসলে পরে অ্যাড করবে অন্য একটা কড়াইতে আর কি, পরে ডিমটি করে দেন অ্যাড করবে। আর এখানে আমি হচ্ছে সব কিছু ধুয়ে দিচ্ছিলাম, আপু আগেই কেটে রাখছিল বাট ধোয়া হয়নি। আর ফ্রাইড রাইসের জন্য এখানে একটা মশলা রেডি করে রাখছে, আর ভাতগুলাও আগে থেকে হচ্ছে স্টিম করে রেখে দিছে। আর এই যে পাশের চুলাতে হচ্ছে পুডিং বসায় দিছে। তো এই ভিডিওটা আমি হচ্ছে পরেরটাই শেয়ার করব, তাছাড়া ভিডিওটা অনেকটা লং হয়ে যায়। আর আমাদের বাবু মাশাআল্লাহ সে খেলাধুলা করতেছিল, সব কিছুতেই সে খুবই ভালো, বাট সে হচ্ছে খাওয়া দাওয়া করে না, এটাই হচ্ছে তার সমস্যা। তো এখানে আপু হচ্ছে 4টা ডিম দিয়ে দিল। তো আমি আপুকে বলতেছিলাম, আপু একটা ভিডিও দেখছো না ডিম এভাবে হচ্ছে করে, তো আমরা একদিন ওইটা ট্রাই করবো। আপু হচ্ছে বলতেছিল হ্যাঁ আসলে ওটা প্রফেশনাল না হলে করা যায় না। তো এই যে কতগুলা তেল দিয়ে দিছে, মানে এত তেল দিছে, মানে সবগুলা খাবার সেদিনকে অনেক মজা হয়েছে, বাট এই যে একটু তেলটা বেশি হয়েছে, তো যার কারণে আর কি বেশি খাওয়া যায় নাই। আর এই যে দেখেন ফ্রাইড রাইসে সবজি, চিকেন সবগুলা এত ইয়াম্মি লাগতেছে দেখতে। দেন আপু হচ্ছে ভাত, যে রাইসটা সেদ্ধ করে রাখা হয়েছিল, এটা চিনি গুঁড়া চাল দিয়ে করছে।
তো সেটা আর কি এখানে অ্যাড করে দিচ্ছে, আর আমি হচ্ছে নাড়তেছিলাম কারণ এটা ভালোভাবে মিক্স করতে হবে। আপু এই রাইসটা আগেই হচ্ছে স্টিম করে রেখে দিছিল, বলতেছিল যে একটু নরম নরম হয়ে গেছে আর একটু কম সময় আর কি স্টিম করলে ভালো হতো। বাট দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার হয়েছে। আর এখানে সালাদ টালাদ সব মানে কেটে কুটে রেডি করা হয়ে গেছে। আমরা মানে অনেক ব্যস্ত ছিলাম তখন আর ভিডিও করি নাই। আর এখানে এই যে দেখেন আমরা আস্তে আস্তে টেবিলটা আর কি সাজিয়ে নিচ্ছি। তো এখন আপু একটা বাটি দিয়ে সুন্দর করে সাজাবে, কারণ এত কষ্ট করে রান্না করছে, মানে সুন্দর করে ছবি ভিডিও তোলা এটা তো ম্যান্ডেটরি, তাই না? তো বললাম না আমরা অল্প মানুষ ছিলাম, তো 6জন 7জন ছিলাম মেবি। তো সবার আর কি টেবিলেই বসে গেছি আমরা। আর এখানে সবাই সবার কাজে ব্যস্ত ছিল। তো আমাদের এখনও ডেকোরেশনের কাজ অনেকটা বাকি ছিল। ওই যে পেছনে দেখছেন ব্যাকগ্রাউন্ড তৈরি করছি, জাস্ট অল্প কিছু হয়েছিল। বাট আমরা সেই যে দুপুরে খাইছি, মানে দুপুরেরও আগে, তো সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম। যার কারণে আর কি আপু বললো আগে খাওয়া দাওয়া করে নিই, দেন হচ্ছে আমরা ফটোশ্যুট ছবি এগুলো করা যাবে রাতভর। তো সেই ভিডিওটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আর এখানে দেখেন চিকেন ফ্রাইটা কত ইয়ামি লাগতেছে। দেন এটা হচ্ছে ভেজিটেবল ছিল, আর এখানে হচ্ছে সবার প্লেটে আর কি রাইসটা হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা না ছবি তোলার সময় একবার হচ্ছে রাইস দিয়ে ভাবছি ছবি তুলবো শুধু, পরে ভাবি আচ্ছা ঠিক আছে একটু চিকেন ফ্রাই অ্যাড করি, দেন চিকেন ফ্রাইটা দিলাম। তো আপু বলতেছে তাহলে চিকেন ফ্রাই দিলাম, ভেজিটেবলটাও দিয়ে দিই। ওকে, ভেজিটেবল দেওয়া হয়েছে। দেন হচ্ছে সালাদ দিতে ভুলে গেছে, শশাটা আর কি, শশা আর গাজরটা কাটা হয়েছে যে একটু সুন্দর করে ছবি তুলবো, দেন সেটা দেওয়া হলো। তারপরে দই কোক এগুলা ছিল। তো একবার এটা থাকে তো একবার ওইটা থাকে না, একবার এটা থাকে তো ওইটা থাকে না, এভাবে করতে করতে আর কি আমাদের খাবার সার্ভ করতে মনে হয় কম হইলেও আধা ঘন্টা লেগে গেছে। দেন আপু হচ্ছে এখানে ভেজিটেবলটা অন্য ইসেতে আর কি রেখে দিছিল, সেখান থেকেই দিচ্ছে যাতে হচ্ছে টেবিলের যে বোলটা সেটা দেখতে একটু সুন্দর লাগে। মানে কত বুদ্ধি দেখেন। আবার যে প্লেটে হচ্ছে ক্যাপসিকাম ব্রকলি এগুলো বেশি পড়তেছে তো সেটা সবুজ লাগতেছে, সেখানে আবার গাজর অ্যাড করে দিচ্ছে যাতে একটু কালারফুল লাগে। আর এই যে দেখেন ওভারঅল লুকটা কতটা ইয়াম্মি হয়েছে। যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আর যারা একদমই নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। আর আমাদের বেবির জন্য অবশ্যই সবাই দোয়া করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটা পরের পার্টে শেয়ার করব। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।